নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও স্বাভাবিক অবস্থায় আছি। শারীরিক দিক থেকে ভালো, মানসিক দিক থেকেও অনেকটাই ভালো। কাজের চাপও কিছুটা কমে আনতেছি। তো কাজ তো থাকি, একটা শেষ করলে আর একটা শুরু করতে হয়, একটা পরে একটা থাকে, এভাবে সময় কেটে যায়। কাজ না থাকলে মনে করেন যে মানুষের মধ্যে টেনশন বেশি আসে, বিশেষ করে আমার মধ্যে। আর কাজের মধ্যে ব্যস্ত থাকলে সময় আরামসে চলে যায়। তো বড় ভাইয়ের শরীরে মোটামুটি আছে, বাবার যেরকম থাকে ওই রকমই আর কি, উন্নতি অবনতি কোনোটাই না। তো আজকে শুনতেছি নিম্নচাপ, আপনার 4-5 দিন বৃষ্টি থাকবে। এই জন্য একটু টেনশন বেড়ে গেছে। কারণ হচ্ছে আলুগুলো এখনও ঘরে নেওয়া হয় নাই, তারপর অনেক জ্বালানি রয়েছে বাইরে, মানে এগুলো ঘরে নিতে হবে। আজকে অবশ্য একটাই নিয়ে আসছি, পলিথিন পেপার নিয়ে আসছি। এর আগেও একটা আনছিলাম, এখন 2টা হলো, তো ভালো হলো। এই যে চাষিকে নিয়ে সেদিন যেই দিছি সরিষার, এটাকে আমরা ট্যাঙ্কি বলি, পালা দিছি যে সাইডে, এই যেটা, এর উপরে দিয়ে দেবো, একটা পলিথিন পেপার দিয়ে দেবো, এটার জ্বালানি আর নষ্ট হবে না। আর আগে যেটা আনছিলাম ওটা রান্না করে সব জ্বালানি রাখবো, তার উপরে একটা পলিথিন দিয়ে দেবো যাতে জ্বালানি না ভিজে। তো এই কাজগুলো এখন জরুরি হয়ে পড়ছে। ভাই আর বড় ভাই আর বাবা গল্প করতেছে। হাঁটু ব্যথা, ব্যথার না কি আছে, গাছন তো কি আছে, ওটা ঘষলে বা জায়গা ইয়ে তো জানে যে হাইসাদা জানে ওষুধ, চাচি জানে, ওগুলো আপনার ওখানে করতে হয়, মালিশ করতে হয়, তাহলে কিছুটা কমে আর কি। আর ই দেন না, গরম পানির লবণ দিয়ে গরম পানির স্যাক, মুখ তো আমার কাছে আছে মনে হয়। আমার তো লাগবে একটা, কতবার আপনার কাছে না, আমার তো লাগে না। মুভের চেয়ে ভলিনি অনেক ভালো। ওদের আর যেন কত দূর যাবেন ইয়েতে, না এই মির্জাপুর মোটর সাইকেল আসতেছে না? হ্যাঁ, মোটর সাইকেল নিয়ে না? না তাহলে মোটরসাইকেল রাখা জায়গা নেই, মোটরসাইকেল। আচ্ছা, মির্জাপুর পর্যন্ত যাওয়া দরকার নেই। মির্জাপুর নেমে না শুধু বলবেন যে কোনো রিক্সাওয়ালা যদি বলে কুস্তারা, সেই করে কুস্তারা প্রাইভেট স্কুল বলবে, যেখানে নিয়ে আসবে। না না, আমি যেতে যাবো কেন, আমি একটু করাতে পারবো, চাইনিজ করা ছোট। ও করাত, এটা আসছে গত পরশু দিয়ে আসছে। এটা গতকাল যাওয়ার সময় গেছিলাম, বললো যে ওই ডেলিভারি ম্যান এটা তার কাছে 700 নিয়ে ঘুরতেছে, ওটা আনবো করাতে। এই যে এই পাশে পেয়ারা গাছটা আছে না, এটা কাটবো। ঠিক আছে। আলুগুলো বাইরেই রাখছিলাম কদিন, ঘর যে পর্যন্ত মোছা না হবে সে পর্যন্ত আলু ঘরে নেবো না, বাড়ি থাকবে। ঘরটা যেহেতু চাচিকে দিয়ে ধোয়া মোছা করাইছি, এখন আলুগুলো ঘরে নিয়ে রাখি, কারণ সে বৃষ্টি বাদল আসার সম্ভাবনা বেশি। এবছর আলু চলা হয়েছে, খুব খারাপ হয়নি। আমরা তো পুলি আলুর প্রতি যত্ন নেওয়া যেভাবে, সেরকম তো নেই না, যেভাবে বোনা দরকার সেভাবে বুনতে পারি না, সে অনুপাতে যথেষ্ট পরিমাণ আলু হয়েছে। আলু রাখলাম এই বারান্দায়, যে রুমটা আছে ওইখানে, এখানে আর বৃষ্টি পড়বে না, কিছু সমস্যা নাই, এখান থেকে অল্প অল্প করে নিয়ে খাবো।
যে আলু আছে প্রায় নষ্ট যদি না হয় আমাদের এবছর চলে যাবে, আলু আর কিনতে হবে না। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। সব ধরনের আলু আছে, বড় আলু আছে, ছোট আলু আছে, মাঝারি কুটির আলু আছে, সব পাতির আলু আছে, যে বলের নিচেও আছে। এই বলের নিচে আলুগুলো আবার যে কিছু কিছু কাটা আছে, এগুলো আলাদা করে রাখছি, এগুলো আগে খেতে হবে। তো বেরোলাম পড়াতে, এদিকে আবার বাচ্চু ভাই গেছি মির্জাপুর, বাচ্চু ভাইয়ের মেহমান আসতেছে। কয়েকদিন ধরেই মেহমান আসে, কয়েকটা ডেট মিস হয়েছে, তো আজকে ফাইনালি আজকে আসতেছে আর কি। গতকাল গেছিল আনার জন্য, তা তারা কোনোবার স্টে করছে, তো আজকে মির্জাপুর আসবে। মির্জাপুর বাচ্চু ভাই গেছে তাদের নিয়ে আসার জন্য। আসুক, তাদের সাথে রাত্রিবেলা কথা বলবো। আমার ফিরতে ফিরতে তো রাত্রি হবে, তো রাত্রিবেলায় মেহমানদের সাথে পরিচয় করে দেবো। দেখি প্রাইভেট পরে আসলাম, বাচ্চা ভাইয়ের ওখানে যাই, দেখি বাচ্চা ভাইয়ের মেহমান আসছে কিনা। বাবা বসে রয়েছে এখানেই। কি করতেছো পয়সা পয়সা? কি হ্যাঁ, কোন দিক দিয়ে আসে? এদিক দিয়ে অন্ধকার দেখো নাই নাকি? কি আপনার ই আসছে? হ্যাঁ, অস্থিরে কি আছে? মুরগির ই আনছেন না, খাবারেরই? হ্যাঁ, খাবার আছে কয়টা? চারটে আনছি। ওইগুলো তো ওটাই খাবার থাকবে, এটাই পানি না? এটা পানি, ওটা খাবার। কত কিনেছে? আপনার 180 টাকা জোড়া আর 140 টাকা জোড়া, 160 টাকা জোড়া। আচ্ছা, ভালো হয়েছে মোটামুটি। কালকে সকালে আসতেছে ইয়ে মিস্ত্রি আসতেছে না? হ্যাঁ। তা আপনার এই রেটও ডাক দেন, আপনার ছোট গিন্নি রে। আসো তো ও তো আসো আসো। কে খাওয়াই দিচ্ছে? এটা তো ডক্টর দিই। আচ্ছা, তুমি তাহলে ওখান থেকে বসা তুমি। ওই ফাঁক থেকে, ওই জুড়ির মধ্যে ফেরত। হ্যাঁ, এই তো ঠিক আছে। ওই দেখো দাদা কি করতেছে, দেখো আমার দাদা ভিডিও করতেছে, দেখছো? বাচ্চু ভাইয়ের নাতিন ব্যাগনা আসছে, ব্যাগনা বউ। দেখছো? বলো হাই, বলো হাই। তোমরা কেমন আছো সবাই? বলবো না? আচ্ছা, দিনে ভালো লাগবে, হ্যাঁ দিনে ভালো লাগবে, ফাঁকা জায়গা হ্যাঁ, ঘোরাঘুরি করতে পারবে। এইটা আইসা আসতে হয়েছে, বুঝতে পারবো। কারণ একটা বিষয় থাকে অভ্যস্ত। হ্যাঁ, এদের যে বাড়ি, দাদা বাড়ি, এটা পিয়ার করে। কালকে পুকুরের সাথে দেখতে ঘুরে এনে হ্যাঁ, কালকে ঘোরাবো। কালকে আমি ফ্রি আছি, বিকেলে যাবো না ঘুরতে। পুকুরে চারিদিকে ঘুরে কালকে তো সকালবেলা একটু ব্যস্ত থাকবো, মূল কাঁচা টাচা বানাবো তো। আচ্ছা, মূল গাছের উপরে কি কিছু মেচি দেবে? না, উপরে নেই। উপরে কিছু থাকবে না, উপরে ফাঁকা, শুধু এদিক দিয়ে তো ঘেরাও দেওয়া হয়েছে। মাঝখানে একটা পার্টিশন, একটা গেট। আর কোয়েলের জন্য তো আলাদা হবেই। হ্যাঁ, ওই কাঁচাটা বরং একটু কম হোক, 6 ফুটটা হয়, 5 ফুট হোক, সমস্যা 5 ফিট। কুইল কত জানবে? বললে আপাতত 20টা, বেশি না। 20টা। হ্যাঁ, 20টা অল্প অল্প করে পাবো, পাইলে অভিজ্ঞতা করে তারপর বেশি আনতে হবে। দেখি শুরু করেন, তারপর আস্তে আস্তে আমি করবো, আপনার দেখা দেখি। মুরগি কিনতে টঙ্গি বাজার যাবো, পরদিন টঙ্গি হাট বসে সকালবেলা। হ্যাঁ, পশু পাখি মুরগি সব কিছু হাট বসে ওখানে যাবো। রবিবারে তাই না? হ্যাঁ, যাবো না আপনার সাথে।
আমি মাছ বলছি রাজহাঁস কিনবো, কয় না তুই পাতি হাঁস কিন, না পাতি হাঁস একদম পছন্দ করি। কয় ডিম খাবি, আমি বলছি, হাঁস ডিম খাই করবো। রাজহাঁস যে বক্তা কয়টা এখন 10টা বাচ্চা আছে, 10টা বাচ্চা হয়েছে বক্তার, হ্যাঁ হ্যাঁ, অল্প দিন বড় হয়ে গেছে তাই না? সেটা 10টা বাচ্চা কত 8,000 টাকা বাচ্চা খাবে গেছে, 800 টাকা করে, 500 টাকা করে হলো তো 5,000 টাকা। 5,000 টাকা। ওগুলো তো মনে করেন যে খাবার বেশি লাগে না, ওরা ঘাস টাস এগুলোই খায় বেশি। ঘাস খায় বেশি। এক্ষেত্রে ওরা একটা বাচ্চা নষ্ট হয়েছে শুধু। হ্যাঁ, ওটা যে রাজহাঁস পাড়া দিয়ে করছে। 11 ডিম পারছে, 11টা বাচ্চা করছে, হুম। মানে একটা বাচ্চা নষ্ট হয়েছে আর এক বাকি দশটা ঠিক আছে। আর এটা ঠিক আছে, কারণ হাঁসটা ধার কাছে কারণ আসতে যাবে। হ্যাঁ, কামড় দিতে আসে। আমি তো যাওয়ার সময় একটা দৌড়ি দিই সামনে দিয়ে। যাক, মানে মেহমান আসছে, আপনার টেনশন মুক্ত হয়ে গেছে। এই আজ আসে, কাল আসে, পরশু আসে। খারাপ লাগলো না? তোমার তো খারাপ লাগবে। আমি বলতেছি তো সন্ধ্যা, আমি তো পাঠাইছি তো ভিডিও করে সে পাঠাইছি। তো তুমি কোন বাসায়? তো বলছি তুই বাসায়, ঢাকার বাসার মতো বাচ্চা কাচ্চা আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমি বললাম যে মনিতা তো আসছে, তো ও একা আসছে, আমি সেটা আমি বললাম আচ্ছা। আর কাকার কিছু একটা কন, কাকা যে মানে এই হয়ে যায় বা আপনার একটু অ্যাবসেন্স হলে যে আপনি অস্থির হয়ে যান, তাই করবেন। তাহলে আর কি, যে মার মতো হয়ে যাইতেছে এখন আস্তে আস্তে। মাও তো এরকম ছিল, মনে করেন যে এক মুহূর্ত চোখের আড়াল হলে এই যে ডাকাটাকি পারতো, আমি প্রাইভেট পড়তে যেতাম, মনে করেন সেই অনেক দূর থেকে আওয়াজ শুনতাম ডাকতেছে। এমন আর কি, আমার ওই ঘরের সামনে রাখেন, বাবার চেয়ার দিয়ে সামনে বসে যেতাম, আচ্ছা। তাছাড়া তো ভাই নাই। আর কাকা ইদানিং একটু উইক হয়ে গেছে মানসিকভাবে। এখন তো মনে করেন যে টুকিটাকি বাইরে যদি না যায়, খরচ আছে না, খরচটা আপনি এক কাজ করবেন, শ্রাবণ আসতে শ্রাবণকে একটা ফোন দেন। ইয়ে রে, বাড়িতে যদি হয় শাওন রে, শ্রাবণের সময় আপনার শাওন শ্রাবণ, তাকে একটা ফোন দেন। কাকা ওনাকে দেখতে খুব অস্থির হয়ে গেছে। না, শাওন ফোন দিলে কি হবে, যে কালকে ভিডিও কল কথা বলছে, কিন্তু ঘটনা হয়েছে ওর তো এখন ছুটি নাই, ঈদের মধ্যে ছুটি পাবে। ঈদে ছুটি পাবেন না? হ্যাঁ, ঈদের মধ্যে আসবে। আসবে? হ্যাঁ, বলবো না আসার জন্য, আসবে ঈদের মধ্যে। কাকা বলতেছেন আজকে দুপুরবেলা যখন আপনি আসতেছেন, এটা বলছেন আমি শ্রাবণের ওখানে থাকবো। কাকা থাকবে বলতে এখানে স্কুল কিন্তু হাইটে যেতে পারবেন কাকা? মাথা না, সেটা না হয় গেল, কিন্তু ওখানে যেও তো মনে করেন যে 2 দিন যাওয়ার পরে না আমার বাড়িতে দিয়ে আয়, আমার তখন তো দিয়ে আয় বাড়িতে। কাজের আর সমস্যা। হ্যাঁ, একা একা ও কি করতেছে দিয়ে আয়। এর আগে একবার গেছিল না, সপ্তাহখানেক ছিল। তো বাসুবের বাড়িতে মেহমান আসছে, বেশ কয়েকদিন আগেই আসার কথা ছিল। এর আগেও 2-2বার বাসুবাই গেছিল, কিন্তু আসে নাই। বাসুবাই খুব টেনশনে ছিল, কবে আসে কবে আসে। যাই হোক, আজকে আসছে। কালকে দিনে তার দিনে ঘোরাফেরা করবেন, আনন্দ করবেন সবাই মিলে। তো রাত্রি হয়ে গেছে, আপনাদের আর বিরক্ত করবো না। অনেক সময় ধরে আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।